আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা যে যেখানে আছেন সকল ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো দর্শক, আজকে আমার বোন ফুত মুস্তফায় চিকেন কারি রানবো। আপনারা ভিডিও এনজয় হরকা আর দেখোকা হে কিলা খান রান্ধের হের খালা আজকে আমি রান্ধিলাই আমার রেসিপি দিলাই। সো আমি না করছি না, তারে কইছি ঠিক আছে রান্ধা খাবা, অসুবিধা নাই। সো আপনারা ভিডিও এনজয় হরকা। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্নু চিকেন বুনা। আমরা মূলত আমি ব্যাচেলরে যে সময় আসলাম ইউকে ইয়া, ওই সময় আমি রান্ধতাম। এর আগে আমি রাঁধছি না কোনো সময়, এখন ইয়া আমি মূলত রান্ধন দা ইকছি যতটুকু পারি। তো পরে আমি তেল দিলাইমু শেফর চামচ দি 1.5 চামচ। এরপরে আমি দিলাইমু গার্লিক জিঞ্জার পেস্ট দিলাইমু আমি 1 চামচ শেফর চামচ দি। পেঁয়াজ খালাই পেঁয়াজ কেটে রাখছি আমার লাগি, আমি পেঁয়াজ দিলাম 1.5 স্প্যানিশ অনিয়ন আমি সার দিলাম। টমেটো দিলাম, এগুলো আমি ইউজ করি মূলত আমার কারিত। আমি ছোটো ছোটো টুকরা করে রাখছি টমেটো, এখানে একটা টমেটো আর কি। এখন আমি 10 মিনিট লাগান রাখবো, কেউ জাল খাওয়াইমু আর কি। তো এখন আমি লবণ দিলাম স্বাদ মতো, আপনারাও স্বাদ মতো লবণ ইউজ করবা। তো লবণ দিয়ে আমি ওটাকে আবার মিক্স করবো। আমি আবার আরও 5 মিনিট রাখবো একটা, আমার পেঁয়াজ গলে গেলে এরপরে আমি বাদ বাকি যা মশলা আছে সব মশলা ইউজ করবো। আপনারা ভিডিও লগে থাকুকা দেখুকা। এখন আমি মশলা দিলাম, আমার মশলা রেডি করে রাখছি আমি অলরেডি কিছু। আমি কেন তেজপাতা ইউজ করছি, দারুচিনি ইউজ করছি, লং ইউজ করছি, আর এগুলো এলাইচ আমি ওগুলো আগে লইয়া রাখি দিছিলাম। আমি এগুলো সারি দিব এখন। এরপরে আমি কারি পাউডার দিব 2 টেবিল চামচ। এরপরে আমি স্পাইস দিব 1 টেবিল চামচ। আমি একটা লাড়া দিমু দিয়া আমার আগুন কমাইল আছে। আমি 1 টিস্পুন হলুদ দিমু আমি এখন। এরপরে আমি জিরা দিমু 1 টিস্পুন দিয়া এবলা আমি 2 থেকে 3 মিনিট মশলা কষাইমু। কষানির পরে আমি চিকেন সারমু। চিকেন সারার পরে চিকেনের আরও 3 থেকে 4 মিনিট কষাইমু চিকেনের পানি দিই। চিকেন দেওয়া আছে বালাটিকে। আমি 2 থেকে 3 মিনিট মশলা কষাই লিছি, এখন আমি চিকেন সারি দিব। চিকেন খাইটা দইয়া রাখা আছিল, এখন চিকেন সারি দিলাম। বিসমিল্লাহ। এখন আমি মিক্স করে লিম মশলার লগে চিকেন, খইরা 3 থেকে 4 মিনিট রাখবো। চিকেন থেকে পানি বার হইব, ও পানি দিয়ে চিকেন কষবো। এরপরে আমি আবার 3 থেকে 4 মিনিট পরে পানি দিব। পানি দেওয়ার পরে আমার চিকেন ইনশাল্লাহ হয়ে যাব। তখন আমি রাখি দিলাম ওলা, আমার চিকেন কষক, চিকেনের পানি দিয়ে চিকেন কষব। এখন আমার চিকেন মোটামুটি হয়েছে, পানি বার হয়েছে, কষানি হয়ে গেছে। আমি এখন কাঁচামরিচ দিলাইমু, কেন প্রায় 6-7টা লান কাঁচামরিচ আছে। আর আমি এখন 1 টেবিল স্পুন দি 1 স্পুন মেথি পাতা দিব। এগুলো দিলে কি হয় তরকারির স্বাদ বাড়ায়। এগুলো আমি মূলত আগে জানতাম না। আমি এগুলো খালাই কেনার পরে খালাই দেখি রান্ধন বা খালাই দেখাইছইন, এগুলো দিলে আসলেও খুবই টেস্ট হয় তরকারি। তখন আমি আমার চিকেনও পানিও দিলাম, আমি বেশি পানি দিতাম না, অল্প পানি দিমু, কারণ এগুলো বুনা বুনা থাকবো তরকারি। আমি পরিমাণ মতো পানি দিলাইছি বুনা বুনা থাকা লাগে। এখন এগুলো আরও অ্যারাউন্ড 5 to 6 মিনিট জাল খাইব। জাল খাওয়ার পরে হয়ে যাব ইনশাল্লাহ। তুমি একটু লাইরা দিলাই, পানিও দিলাইছি, শেষ হয়ে গেছে লাড়া। দেখুন আমি বেশি পানি ইউজ করছি না, কেন পরিমাণ মতো পানি ইউজ করছি যাতে বুনা বুনা থাকে চিকেন।
আমার তরকারি মোটামুটি হয়ে গেছে এখন আমি কুরিয়ান্ডার দিলাম তরকারি হয়ে গেছে আমার তরকারি আর আপনারা লগে খানি টাইমে দেখইব ইনশাল্লাহ লগে থাকা সো প্রিয় দর্শক হল এখন আমরা খানির টাইম মুস্তফা তরকারি রাঁধছে দেখতে লাগে রাখা সুন্দর হয়েছে খারি আল্লাহ কেন ডাইল লাগানি হয়েছে এখন আমরা সবে বইয়া আরামসে টেবুলে বইয়া খাইব নিয়ে নিবা মুস্তফা কোনটা মানুষ তো আমরা সকল দিনও হো মনে আমার স্বামীও নাই স্বামী ভাই খাইবে এনে আমরা লগে টেবুলে বইয়া নো প্রবলেম ও খানি লইলা ও না আমার হাজবেন্ডে খানি লইলিরা ভাত লইরা মুস্তফা হারি খাইতা আজকে ওকে লো খালি তো রং তো বলি নাই সেটা কেন একটু বেশি হয়েছে বাট না তেল ঠিক আছে তেল আমি আর ফুটা দিয়েছি এও দিছিল নাইলে হইবা হুটকি শিরা হয়ে গেছে তোমারও ডর করে তান্ডেও ডর করে না বুনা বুনা ওই ডাইল বার করা বেটা ফুট ও নো ওকে সো এখন খানি উনি লই আমরা যাইরাম আর দেখো হইব ইনশাল্লাহ টেবুলও খানির সময় ওকে সো প্রিয় দর্শক হল মুস্তফা হারি খাইরাম আজকে মানে হে রাঁধছি আর কি তরকারি লইয়া আইলাম চিকেন বাকা সুন্দর হয়েছে দেখতে লাগে খুব নাইস হয়েছে বাট আমি তোরা তেল দিলাইছিলাম বাদে ফুটা তেল না দিলে আমার হাজবেন্ডকে কইবা যে খারি সুন্দর না খাইতা নাই এর লাগে আমি ও কাম করছিলাম সেটা আর কিচ্ছু নাই মুস্তফা হারি লইছো নি ওকে মুস্তফা আজকে তো রাঁধছো বাবা তুমি তুমি স্টার্টিং জানাইবা কিলা তুমি স্টার্টিং দাও পয়লা তুমি যেগুলা রাঁধছো তুমি দাও স্টার্টিং তুমি খাইয়া আমরা কইমু খাইয়া কিলা লইছে ইনশাআল্লাহ আমি তো খাই মজা হয়েছে নিজে নিজে নেনি না ঠিক আছে রাঁধছো আর রাঁধছো নি পয়লা নাও পয়লা রান্না নারদিনও রান্না রান্ধতে পারে এমনি ঠিক আছে মুস্তফা ও টেবিলে উঠো তোরা আছে ভাই আচ্ছা আচ্ছা তুমি খালি বাড়ি আয়ো, ঢুকে আয়ো। নাইও বিসমিল্লাহির রহমানির রহিম আমো হইছে থ্যাংক ইউ ভাই মজা হইছে থ্যাংক ইউ ময়লা করব না এখান ভাড়াই দিও না কেন হলি বালা হান তুললিছি আগে বালা হান আগে তুললিছি বালা হান আগে। প্রিয় দর্শক হল বাক্কা দিনে আমার স্বামী বে হাই রামডার লগে বালাও লাগে দর্শকে মিললিয়া আমরা মানুষ কম লইছি লইছি আর কালকে তো ঈদ না নিবা খাইলে কালকে ঈদ খাইলে এর মাঝে শুক্রবার কালকে তো একবারই আসতেছে আজকে না কি শুক্রবারে হজ করলে তো খুব মূল্যবান হয় আকবরি হল তারপরে দিছে করে লাগছে না তুই কথা দিছে না বাক করিয়ে দিও তোমার লাগে না দিছে করে মজা হয়েছে রে মুস্তফা আজ আমরা স্বামীও নাই খাই লাগবো ইনশাল্লাহ ডালটা মজা হয়েছে ডাল মজা হয়েছে ডাল গিলিয়েছেন না তো না গিয়ে দিছি নর্মাল ডাইল বাগার দিছি তো বেরেস্তা দিছি টেস্ট হয়েছে দেন না বুঝতে পার অনিয়ন বেরেস্তা দিছি মুরগি তো স্বাদ হয়েছে ভালো খারাপ না বুঝতে পারা যাচ্ছে বোঝা যায় না বুঝতে পারা না করছে বোঝা যায় না কেন মোস্তফা রান তো আনে না না আমার মতোই রান্না হয়েছে খেলাতে গাইড করছেন আমার আস্তে আস্তে হয়েছে। না বললে কেউ বুঝবে না হুম কোনো আপাই রান্না করতে পারছেন না সুন্দর রান্না হয়েছে বুঝতে পারছি খুব মজা হয়েছে থ্যাংক ইউ একলা তো রাঁধতে পারবে না আমি সারা আমি পারবো আস্তে আস্তে তো দেখে লিছি কোনটা কোন বেলা দিতে আমি মনে রাখতে করে খাও মজা হয়েছে রে সকলে মিললে খাইলে বা তো শুনতে বলবো খাওয়া যায় মাথা ফিটে দিতে পারবে ফিটে ফিটে নকল তোমরা জানি একলা একলা খাইও একলা একলা খাইও কেন সকলে মিলিয়া খাইলে তো বেশি খাওয়া যায় তো ক্ষতি আমার নেই না দেখা দেখি খাওয়া যায় না শামিম ভাই জানো তো কিন্তু ক্ষতি আমার নেই বেশি খাইলে তো আমার ক্ষতি হইতো আমরা তো এমনি কম খান কদি গিয়ে
রাস্তা দিনে খাই না গতি কে না আমার তো জালকে কম খাই আসলে আমি বাচ্চা জাল জুল খাওয়াই কিন্তু স্বামী ভাই আমরা লোকে থাকি থাকি আমরা এমনিও জাল খাইতাম কিন্তু আসলে যে বাচ্চা কাচ্চা নেই এক রান্না হয়তো ওই জন্য আর জাল দিতে হয় না বুঝছেন না বাবা? বুঝছি ওগুলো খাইতে হয় তো পারো জাল তো আমরা যত আমি যত জাল দিই না এনে খাও না নি খাও হ্যাঁ। বাচ্চা কাচ্চারা তখন জাল খাওয়া নি খাইছে যখন আমার গুলি খাইছি আমার একু ফিসকি গেছে মাইজুমটা মাইজুমটা তো ইগুলো তো তা খাইতে পারে না একু ফিসকি গেছে বাপের পরেও খায় না একে জাল খাইতে হয় না প্লেট ইন্না দিলাইব আদা খাইয়া হইব বেশি জাল হইছে একে জাল খাইতে হয় না আর বড় কুই আর হুরু কুই তো মাশাআল্লাহ দাম সকল বাংলাদেশে বেটিন দিও পারতাম না জাল খাইতে পারে কিন্তু তার বাপের জাতি জাল খাওয়াইছে তারা বাপে খায় না জাল আমি তখন জাল খাওয়া কমাইছি আগে তো আরো বেশি খাইতে হয় আমি এখন জাল খাওয়া কমাইছি কমাই দিছে আমার মেয়ে তো ডাবল জাল খায় কিচ্ছু না বুঝছেন মেয়ে মেয়ে খাই আমি ওই যে মরিচ খাইবা তুমি ইয়ে যে বালা আমি ভাই ওই যে ছোটো ছোটো ফুক করিছে এটা হ্যাঁ হ্যাঁ এটা এক প্লেট ডাইলের লগে এটা আধা হতে খাইছে আগে খাইতে খাইলে তো একবার খর করে দেখা যায় প্রত্যেক কামড়ো আগে এই মরিচ খাইতা না তো প্রত্যেক কামড়ো দুই তিন ডালতাম ও যে লাম্পা মরিচ বাংলাদেশি ওটা ওটা আগে তাই খাইতা না এগুলো মনে করো খাওয়া আমি চাইছি নি আমি বলছি ওগুলো খাই দেখো মজা আছে বাংলাদেশি এটা মরিচও জাল আছে আর এটা খুব মজার মরিচ ও বাদে ওটা খাওয়া আমরা নাকি আপনার শাকের সাথে শাক ভাজি আছে না শাক ভাজির সাথে ভাজা মরিচ শাকের সাথে আমরাও খাই এখন আসলে তো আমি ডাইলও কম খাই আগে তো ডাইলেটা লাগতো আমার ডাইল জানা জানি আমি খানি দিচ্ছি আমি বের বাদ দে না না আমরা বাদ দিন না আর খাইতে না 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 বুঝতে না আমরা ডাবল বাদ দিছে না চলো ইনলো না মশলা হলো থ্যাংক ইউ আমি পরে আটটা আমার আশা কথা আস্তে দেখান আস্তে খাইতেছি অসুবিধা নেই আশা কথা দেখান আমার ডাইল পেরা আমি খাই থাকতাম এখানে যেসব তো ডাইল একটা লগে থাকতো তো এটা ডাইলেটা অলপ বানাইও জানি ডাইল একটা থাকতো তো মরিচ তো মজা আছে কি মামুর দোকান থেকে এনেছি জালো আছে যত মরিচ খাইলাম রে বাবা আমি তো মেলা মানুষের সাথে পরিচয় হইলা পা বাইসালটার অনেক বাংলাদেশে মানুষের মতো জাল করা শুকনো নাই মরিচ আসলে কেউ খাইতে পারে না না বাংলাদেশের সব মানুষের মোটামুটি খাইতে পারে মোটামুটি ভালো না এখন কিন্তু আমার বাংলাদেশের মানুষ জাল খায় না না এরপরেও না এখন খায় না অন্য ডিস্ট্রিক্টের মানুষে অন্য এলাকার অন্য দেশের মানুষে মানে দইয়া খাইলে বোঝা যায় না নিবা যে বাংলাদেশের মানুষ এখন আমরা এই যে যেটুক জাল খাইতেছি এটা যদি আরাবিয়ান দেয় এটা মারা যাই ওরা দৌড়াইবো এটা দৌড়ান শুরু করবে আমি তো মারি ফেলতে দিই ইংলিশে ছিলাম জাল খাই ইংলিশ খাইতে পারে আর বাপ হ্যাঁ ইংলিশ ওই যে বিন্দালুই বিন্দালু খায় মাদ্রাজ ফাল পাল খায় আর ওই যে আমরা কোবরা হারি আর একটা এইটার থেকে চাইতে হোট আর উইতু পারে না সব বিন্দালু দিলু মুখ লাগে সে থইকে ইংলিশ তো সবাই খায় না কিছু লোক আছে প্রচুর জাল খাইতে পারে আমি আর না আর ভালো দুজনের সাথে তাদের আপনার গন্ধ বাতাস থাকতো না রাইট ঘটনা ওইরকমই আসলে ভাই স্যার 2-3 জেনারেশন বাদে বাঙালির চিহ্ন থাকে না থাকতো না তো আমার চাইতে কম লন্ডনে তো মেজরিটি আমার লন্ডনের লাইফ হয়ে গেছে 50 years প্লাস আমার তো 1 ইঞ্চিও আমার কালচার কমছে না আমার কিচ্ছু কমছে না আপনি ঘরে লুঙ্গি পরেন তাই না হুম আমিও পরি আমি লুঙ্গি ছাড়া পরিনি ঘুমাইতে আমি লঙ্গি ছাড়া এখনো ঘুমাই না ভাই আর লুঙ্গি ডান্স মারেন তোমার আমি পোলামেন পরিনি না একদম একটা হবে না এটা আপনার বন্ধু শেষ লুঙ্গি আমি লঙ্গি ছাড়া ভাই আমার হইতো না আমি লঙ্গি কিনতুই যা তোমার ক্যামেরার মাঝে তোমরা লুঙ্গি লুঙ্গি জবরাই নিয়ে অসুবিধা গেছে আমরা স্বামী ভাই। গপ করি লুঙ্গি কিন্তু আমার জাতীয় ড্রেস জাতীয় ড্রেস এখান লুঙ্গি আর পাঞ্জাবি আমি বাংলাদেশও গেলে দর্শক লুঙ্গি বলে জাতীয় ড্রেস বাংলাদেশের আমার স্বামী ভাই হইছে আমি লুঙ্গি পাঞ্জাবি লুঙ্গি পাঞ্জাবি লুঙ্গি পাঞ্জাবি টুপি টুপি আমি আর বাংলা ওই যে গামছা যেন একটা শাল চাদর আমি বাংলাদেশও গেলে এখনো লঙ্গি পিন্ধি একটা ড্রেস করি আমি গিয়াজে ট্রাউজার খুলি আর এইবার দিয়ে পিন্ধি আই একটা
এখানে যে চাহানো যাই ওই এক কাম না এই হকদা তুই তোমরা লঙ্গিত গেলা এগুলা আমি বের হই আমি যখন ওমানে ছিলাম বুঝছেন না তো লঙ্গিত গেলা না গো আমি যে আমরা তো দেশের আলাপে আছিলাম না ওমানে একদিন আমি লুঙ্গি পরছি লুঙ্গি পরে গাড়ি নিয়ে বাইরেছি বুঝছেন গাড়ির মধ্যে আর দেখান যায় না লুঙ্গি পরছি প্যান্ট পরছি ওই আগে ছুটির দিন আসছিল মনে হয় অফিস ছিল না গেছি পরে গেছি আমাদের বাংলাদেশি কন্ট্রাক্টর আছে পরে ভাই নামি নামছি স্যার অনেক কম আমি কিতা তো আপনি লুঙ্গি পরে আইছেন পুলিশে ধরবো আমি ধরুক পুলিশের অসুবিধা কিতা দর্শে নিতে বুদা দেখো মিডল ইস্টার এরা আপনার রাজারা ওরা কিন্তু সবাই লুঙ্গি পরে জানেন এটা হ্যাঁ না ওরা সবাই লুঙ্গি পরে ওরা যে আপনার কেন্দুরা পরে যে এটা লম্বা ড্রেস এই ড্রেসের নিচে সবাই জুব্বা লুঙ্গি জুব্বা জুব্বার নিচে সবাই লুঙ্গি হাসানি হ্যাঁ আর একবার টাইম তেরা আমি কাম যখন মুকিলা জুব্বা গিয়া না 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 কেন কইলাম আপা উনলে নিয়ে ইয়া মাহবুব ওরা সাহেব সবাই লুঙ্গি পরে এবং আপনার এই যে জুতা পরে না চামড়ার স্যান্ডেল পরে চটি কোথায় একদম রাজা থেকে শুরু করে প্রজা সবাই আমি জান মুকিলা মারো বাবা এই কোসাই আমি অবশ্য মাঝে মাঝে লন্ডন গেলে হ্যাঁ কিন্তু এখন লন্ডন থাকি না আগে লন্ডন গেলে যে থাকতাম আমি তো বিয়ান উঠিয়া লঙ্গি ইন্ডিয়া গাড়ি চালিয়ে না মজা হইছিল গাড়িতে তো মুস্তাফা বোঝা যায় না আলহামদুলিল্লাহ। বাইরে হলে বোঝা যায় আমি বারো তো আমি কি হয় আমি বলি সো আমার বোন ফুতে আজকে খারি রানলো আমরা মজা করে খাইলাম ওখানে মিললে আমার শামিম ভাইও খাইলাম আমরা লগে শামিম ভাই ইনশাল্লাহ নেক্সট টাইম আর কোনটা দেখাইবা কইছেন তাইনের দেশের রেসিপি কিছু আপনাদের লগে শেয়ার করবো ইনশাল্লাহ বেরি শুন সো কত ভুল ত্রুটি হয়ে যায় দর্শক আমরা ভিডিওর মাঝে মানে মাতের মাঝে কত মিস্টেক হয়ে যায় গিয়ে এটা তো স্বাভাবিক হয়ে যায় কারণ আমরা আনা জানি না মিস্টেক হয় এটা মানুষ বলতেও মিস্টেক আপনারা সুন্দর চোখে দেখে নিবা আমি মিস্টেক করলে জানিও করি মিস্টেক করলে জানি না করেন দর্শক সো ভিডিও ভালো লাগলে আপনারা অবভিয়াসলি কমেন্ট করে জানাইবা মিস্টেক করছি তো করছি তো বুঝছি ওই। আর যদি তো 8k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আমার 8k সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ সকলরে আর 2k আইবা 10,000 হইতে সাবস্ক্রাইবার আর যারা দাওয়াত দাওয়াত মনে করো মানে 10,000 দাওয়াত নাইবা নাই, ঠিক আছে 10,000 ওই যে ইনশাআল্লাহ বলবেন স্যার বেশি সময় লাগবে না। 10,000 দাওয়াত আমি জানতাম না তুমি জানো না তো এটা কথা তুমি দাওয়াত দেরাই তুমি রান্তাই না নিবা আমি খাইনি রান্নাম আমরা সব মানে আমরা রান্না করবো অসুবিধা কি? সব মিললে আমরা রান্না করবো অসুবিধা নাই আমরা দাওয়াত মানে আমরা খাইতাম আগে তাই নখন হয় জানেন নি না না তে না রান্তা আমি খাইনি ও আমরা রান্তাম আর তাই খাইতা দর্শক সো আমরা আমার মনে করা দিবা না না ঠিক তুমি আছে আগে যাই কিনে করি দাওয়াত তুমি দিতো তুমি অসুবিধা নাই কোনো প্রবলেম নাই অসুবিধা নাই রাইন্দা খাবাই মানে সো আজকের ভিডিও তখন পর্যন্ত আসিল ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা যেলাখান আমি হামেশা হই আর যারা ভালো লাগে না তো লাগলো না কিছু করার মতো নাই আর কিতা হইতাম আপনারা সকল ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো বিদায় নিলাম মুস্তফা আল্লাহ হাফেজ ঈদ মুবারক ঈদ মুবারক আল্লাহ ভরসা